গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মানুর জন্মদিন, তাই মানু চলে গেছে আজকে একটা স্পেশাল জায়গায় মা মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিতে। সকাল সকাল আজকেও ছুটি নিয়ে নিয়েছে, কারণ মায়ের কাছে পুজোটা দেওয়া হয়নি অনেক দিন হলো, সেই জন্য ভাবলো আজকে স্পেশাল দিন ছাড়া এরকম আর পারপাস বা উদ্দেশ্য কী বা হতে পারে, তাই মায়ের কাছে চলে গেছে সকাল সকাল আজকের দিনটা শুরু করলো। আর আজকে হচ্ছে স্পেশাল একটা বাফেটের জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করেছি মানুর বার্থডের জন্য। পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো, চেক করতে থাকো, সারপ্রাইজটা দেখতে পাবে। বার্থডে বয় ব্রেকফাস্টে খাচ্ছে পাস্তা। এটা বার্থডে স্পেশাল না, এটা যেহেতু ছেলে খেয়েছে সেজন্য। হ্যাঁ ভালো, হোয়াইট সস পাস্তা। আর পুরো পুজো টুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে কলা পাতা চলে এসছে, ইলিশ রানি এতে র্যাপ হবে। আর এই যে বার্থডে গেস্ট চলে এসছে সকাল থেকে, খাওয়া দাওয়া শুরু করবে বলে। আর এই দেখো ডাইনিংটার অবস্থা, আমার থালা বাসন কম পড়ে গেছে, এমন অবস্থা। চলো যাই রান্না করি, বক বক করে লাভ নেই। তো চিকেনটাকে আগে আমি ম্যারিনেট করে রাখবো। একটু টক দই দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে গন্ধরাজ লেবু, একটু জেস্টার, একটু রস দিয়ে দিলাম, জেস্টারটা দিয়ে রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর ইউ গেটিং এক্সাইটেড? ইয়েস, টু মাচ এক্সাইটেড। মাটন হচ্ছে, ছেলে নেই এই সময়, একটু টেস্ট করে নিচ্ছি। এদিকে আসো তো, লাইট এদিকটা আসো, অন্ধকার। কি বলছো? ছেলে নেই এই সময়, একটু টেস্ট করে নিচ্ছি। টেস্ট করে নিচ্ছি মাটন। মাটনের লাল ঝোল কমপ্লিট। ভালো আছে? সেদ্ধ হয়েছে ঠিকঠাক? ওটাই দেখছি তো হয়েছে, কারণ মনে হচ্ছে। আর এই যে আমার রানীমা এদিকে চলে এসছে টেস্টিং পারপাসে। তোর হয়ে গেছে রেডি? ব্যাপক টেস্ট, ব্যাপক। ভালো আছে, খুব ভালো। মাটনের উপর কিছু দিয়ে দিই। সত্যি তাই না, ইলিশ রানি পুরো মাখন। সর্ষের তেল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ফার্স্টে পেঁয়াজটা ভেজে নেবো। শেয়ার করার মতো রান্না তো অনেক কিছুই আছে, বাট আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন পোলাও। দেখা যাক কেমন হয়। জন্মদিনের দিনে জামাটা এলো, নতুন জামাটা দেখাও। জন্মদিনের জামা আমি খেটে মরছি কদিন ধরে, আর ও হচ্ছে বুড়ো বয়স। এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পারফেক্ট, ভাজ করে রাখবে। আর এই যে স্টার্টার দিয়েছি, একটুখানি টেস্ট করে দেখুক কেমন হয়েছে না হয়েছে। ভাজ করে রাখো, খুব মজা। আর দেখো আমার ডাইনিং টেবিলটার অবস্থা, রাখার জায়গা নেই। খেয়ে দেখো কোন মাছ। ভালো আছে পিস ফিঙ্গারটা? লটকে মাছ? লটকে মাছ নয়, লটকে মাছ নয়, সস নিতে গেছে ভগবান। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চিকেনটা নিতে ভুলে গেছি জানো তো, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ভালো করে কষাবো মশলাটা, তিন মাছ করে করবো, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষে যাবে।
এইবারে হচ্ছে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আগে থেকেই দিয়ে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর জানো তো আজকে মানে দুদিন ধরে খুব টেনশানে আছি যে পারবো তো, ভেবে তোছি অনেক কিছু, আদৌ রান্নাগুলো সব কমপ্লিট করতে পারবো তো টাইমের মধ্যে। আর এই দেখো পাশে কুল্লার পিজাও রেডি হয়ে গেছে, সেট করে রেখে দিয়েছি। শুধু রিক আসার আগে আগে জিনিসটাকে একটু গরম করে নিতে হবে যাতে ভালো মতো মেল্ট হয়ে যায় জিনিসটা। তো ওই আর কি, খুব টেনশানে করছি। যাই হোক মোটামুটি অলমোস্ট করে ফেলেছি, আর মাত্র লাস্ট ফিনিশিংটা চলছে। তো চিকেন কষানো হয়ে গেছে, এবার উপর থেকে আমি ভাতগুলো দিয়ে দেবো। এবারে উপর থেকে আমি গ্রিন কালারের ফুড কালার নিয়েছি, যেহেতু লেমন তো গ্রিন তো হতেই হবে। ফুড কালারটাকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আর এর মধ্যে এক্সট্রা কিছু আমি আর অ্যাড করবো না, শুধু অ্যাড করলাম গন্ধরাজ লেবুগুলোকে এভাবে আমি স্লাইসেস করে নিয়েছি, ওটা আমি উপর থেকে দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দিলাম যাতে সুন্দর মানে নুনটা মিশে যায় আর কি। আর উপর থেকে একটুখানি যে একটুখানি গন্ধরাজ লেবুটাকে চিপেও একটুখানি রসটাও দিয়ে দিচ্ছি যেন ফ্লেভার্ড হয় খুব ভালো মতো করে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল পোলাও, একদম সিম্পল ঘরোয়া একটা পোলাও, খুব টেস্টি হয়েছিল। আর আমি কিছু কাঁচা লঙ্কা গুজে দিয়েছিলাম ঝালের জন্য, এটা বেশ সুন্দর লাগে। বিরিয়ানিতেও আমি কাঁচা লঙ্কা এরকম গোটা গোটা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে এটাকে ভ্যাপারে দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই রেডি। চলো আজকে সব আমি এখন কাউন্ট করবো কতগুলো রান্না হয়েছে। স্টার্ট করছি আমি এখান থেকে 1 2 3 না আগে আইটেমগুলো বলি। 7 8 9 10 11 12 13 তো কোনো আমি পাচ্ছি না, আর পাচ্ছি না। কি আইটেম হচ্ছে সেটা বলে দিই। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন পোলাও, এমনি নর্মাল পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, নর্মাল সাদা ভাত, আর এটা হচ্ছে শাক ভাজা, 5 ধরনের এমনি ভাজা, বেগুন, পটল, আলু, কুমড়ো, আর এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, এখানে আছে পাঁপড় ভাজা। এখান থেকে বলি এটা হচ্ছে পনির কাবাব, এটা হচ্ছে গন্ধেশ্বরী পটল, এটা হচ্ছে চিকেন সাথে, এটা হচ্ছে তোমার চিকেন কি বেশ চিকেন কাবাব, চিকেন স্বামী কাবাব, এটা হচ্ছে চিকেন এমনি কাবাব, এটা হচ্ছে চিকেন কিমা দিয়ে এগ ডেভিল, এটা হচ্ছে চিজি পটেটো কর্ন, ক্রিপসি পনির কর্ন, এটা হচ্ছে প্রন কাটলেট, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, কুলচা মানে এটা পনির কুলচা, এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই, পনির স্যালাড, আচ্ছা এটা হচ্ছে ঝিঙে পোস্ত, মুড়ি ঘন্ট, দই বেগুন, এটা হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে লাউ চিংড়ি, মাশরুম পনির দিয়ে, আর হচ্ছে ছানার কোপ্তা, এটা হচ্ছে ডেজার্ট একটা তোমার পুডিং, কাস্টার্ড পুডিং, চাটনি, ক্ষীরুদ কাতলা, লাউয়ের পায়েস, চালের পায়েস, সাথে আছে রসমালাই যেটা মা পাঠিয়েছে, এই মিষ্টিটাও কেনা। আর এইখানে হচ্ছে তোমার ভেটকি, মহারাজা ভেটকি, বেট পানির রোল, আর লাস্টে হচ্ছে গন্ধরাজ ও চিকেন লাবাবদার, এটা হচ্ছে চিকেন লাবাবদার, আর কি এটা চিকেন ললিপপ, আর এটা হচ্ছে আচ্ছা কিপসি বেবিকর্ন, আর হচ্ছে গন্ধরাজ মোমো, আর এটা হচ্ছে স্যুপ, এটা হচ্ছে স্যুপ, আর এটা হচ্ছে গন্ধরাজ লস্যি। না খাওয়া শুরু করো। আমি কবে থেকে প্ল্যান করেছি, রান্না করেছি, কাল থেকে শুরু করেছি। ব্যাপারটা কি এই যে 44 আইটেমস, 44 ইয়ার্স ওল্ডে 44টা আইটেম, তাহলে আমি যখন 60 ইয়ার্স হয়ে তখন তখন আমার কোমর থাকবে না, তখন তো আমি 50 ক্রস করে যাব, আমার আর বয়স থাকবে না। কিন্তু এতটা রান্না করা আমার জীবনের মধ্যে যত খাওয়ার চেয়ে একসঙ্গে না খাও শুরু করো, খাও শুরু করো, আমরা সবাই মিলেই খাবো এখান থেকে, একা তুমি খেতে পারো না জানি। শুরু করো। কি খাবো এইটা দেখাই না, তাই করো। ওটা খেও না, কেন? ওটা খেও না, ভালোটা খাও, ভাঙাটা খেও না। আর রিকে তুমি খাও, ভাতটা কাজ করো। ভাত খেয়েছিলাম আমি সেটা হচ্ছে কুল্লার পিজা, এটা আমি দিতে ভুলে গেছিলাম। কুল্লার পিজা এটা আমি খাচ্ছি, এটা পাগলামি হয়েছে, পাগলামি এটা খাচ্ছি, খা পুরো পাগলামি হয়েছে, পাগলামি এত রান্না করে। আইটেম মাটনটা ভুলে গেছিলাম, পরে মনে পড়লো যে বাটি করে মাটনও করেছে, আর রিক খেতে শুরু করে দিয়েছে। মোমো কেমন হয়েছে? মোমো সস নেই, সস চাটনি দিয়ে খাও, সস আছে রেডিমেড, স্যুপ আছে, আর এই মাটনটা ভুলে গেছিলাম, মাটনটাও রয়েছে। গুড ইভিনিং, এখন আমরা বসে বসে খাচ্ছি কেন কাস্টার্ড পুডিংটা, ভুলে যাচ্ছি নামগুলো, এতগুলো মানে আইটেম করেছি নামগুলো ভুলে যাচ্ছি। কেমন হয়েছে পুডিংটা? ভালো হয়েছে?
সকাল থেকে দুপুর থেকে খাওয়া হচ্ছে এই হচ্ছে খাওয়া দাওয়া। আমার জিম হয়ে গেল, মোটামুটি জিমটা ছিল বলে বেঁচে গেছি। ওয়ার্কআউটটা করে খাওয়াটা পুরো হজম হয়ে গেছে। রাত্রেবেলা কিছু খাবো না, খেলে চিকেনের ওই স্টিকটা খাবো, কাবাব যেটা ওই শার্টের মতো যেটা আছে ওটা শুধু খাবো। পরে দেখা যাবে, যদি খেতে ইচ্ছা হয় তবেই খাবো, নাহলে খাবো না। মাটন ঢুকে দিয়েছি ফ্রিজে, আর জায়গা নেই রাখা, সবাই তো খেতে পারেনি, এত এত খাবার কেউ খেতে পারেনি। রান্না করে খাওয়া যায় 4 রকম। হ্যাঁ, এখন আর অত খাওয়া দাওয়া যায় না। তো যাই হোক, বয়সের সময় খাবার কমে যায় না ভর্তি করে। খাওয়া ইচ্ছে করে যায়। যাদের বয়স কম আছে খেয়ে নাও, এনজয় করে নাও। বয়স হতে থাকলে কিন্তু সব জিনিস আস্তে আস্তে আর হতে থাকে, কিছু প্লাস আর হবে সব মানে। মা চিন্তা পড়ে গেছে 2-1 করে খাওয়ার জন্য। থেকে যাবে, খাবে 7 দিন ধরে খাবে। আর এই যে এখন আর রান্না করবো না। আর এই যে এঞ্জেল সোনার জন্য ও দিদুন ছানা করে পাঠিয়েছে। রসমালাইটা মা করেছিল, যদিও আমি করিনি। আর এঞ্জেলের জন্য পাঠানো হয়েছে ছানা। আমরা পুডিং খাচ্ছি, এদিকে এঞ্জেল বুড়িকে দেখো বসে বসে এসব করছে, দেখছে, লোক দিচ্ছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। পছন্দ হয়েছে বার্থডে সেলিব্রেশন? খুবই ভালো। আর এর থেকে কি পছন্দ বেশি হবে? কোনটা ভালো লেগেছে তোমার বেশি? আমার ভালো লেগেছে একটা অন্যরকমের নতুন আইটেম, সেটা হচ্ছে কুলার পিস, যেটা ভালো হয়েছে। পনিরের যে স্টিকের মধ্যে যেটা করেছিলে ওইটাও বেশ ভালো হয়েছে। আর মটন তো অল টাইম রাখতে পারি, মটনটা খুব ভালো হয়েছিল। তারপরে হচ্ছিল চিকেনের কাবাবগুলো তো ভালো হয়েছেই। না, তারপরে মাছ, ইলিশ মাছটা তো খাওয়া হয়নি, ভেটকিও খাওয়া হয়নি, এগুলো পেন্ডিং আছে। কিন্তু ওভারঅল প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। ও কুলার পিসে ভালো হয়েছে। তারপরে গন্ধরাজ গোলটা খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছে। 44টা আইটেম করতে 44 ঘন্টা সময় লেগেছে মনে হয়, তাই না? আমার বন্ধু ফোন করে বলছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে যে ভিডিওটা আমি পুরো ব্লগটা শ্যুট করেছি, আমার একটা নতুন ক্যামেরা কিনেছি, মোবাইল কিনেছি। ক্যামেরাটা তো ছিলই, মোবাইল কিনেছি, সেটা যে Moto G, সেটা দিয়ে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে। কেমন ভিডিও কোয়ালিটিটা ফোনে সেটা জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের দিনটাতে এইভাবে 44টা আইটেম করতে 44 ঘন্টা সময় লেগেছে নাকি? না, যতক্ষণ লাগলো। পাগলামি, এত রান্না করা না, এটা আমার একটা মানে ড্রিম বলে না, একটা স্বপ্ন ছিল। এটা বং ইন সুইডেনে আমি দেখেছিলাম যে ওর হাজব্যান্ডে ওর 39 ইয়ার্সে করেছে, 39 ডায়েটে। সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি বললাম না, আমিও বানাই। এরকম কিছু একটা করা যেতেই পারে, একটা স্পেশাল কিছু সারপ্রাইজ। দেখো, আমরা তো সেরকম আমি তো জব করি না, তো ভাবলাম কি বার্থডে গিফট দিতে পারি। টাকা দিয়েও এরকমভাবে হয় না, ওর টাকাতেই ওকে দেওয়া জিনিস, মাছের তেলে মাছ ভাজা। না, যেটা আমার কোয়ালিটি রয়েছে সেটা দিয়ে আমি ওকে বার্থডে গিফট দিই। তো এইভাবেই আমরা বার্থডে সেলিব্রেট করলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখন মোটামুটি অনেক দিন পর্যন্ত রান্নাবান্না করতে হবে না, অ্যাটলিস্ট রাতে ডিনারটা নিয়ে শর্টে কোনো চিন্তা নেই। হ্যাঁ, ডিনার প্রতিদিন কি করবো না করবো এটা নিয়ে চাপ। কিন্তু তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট, লাভ ইউ অল।